আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী ও রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সকলেই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোনো নারীকে দেননি। তাই বলে নারীদেরকে অবহেলা করার কোনো মানেই নেই। নারীদের মধ্য থেকেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনই এক মহিয়সী নারী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল ইসমাইল এবং মাতার নাম ছিল মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহভীরু লোক ছিলেন। রাবিয়া বসরি ছিলেন নম্র এবং ভদ্র, সেই সঙ্গে প্রখর বুদ্ধিসত্তার অধিকারী ছিলেন তিনি। সব সময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কলঙ্কিত করতে পারেনি। মোট কথা, আল্লাহর একজন প্রাকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারী ছিলেন হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা তা মনে করবেন না, কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছো এমনিতেই জান্নাত প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করেছে। এক সময় রাবিয়া বসরি দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ করাতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। জানা যায় এক ঘুটঘুটে অন্ধকার রাতে রাবিয়া বসরি যখন আরাধনায় লিপ্ত ছিলেন, তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি ঝাড়বাতির আলো জ্বলছিল, যার আলো এত বেশি ছিল যে ঘরের আশপাশে আলোকিত হয়ে গেল। হে অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, আমি কাকে আটকে রেখেছি? আমি কাকে আমার ঘরের দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয় আল্লাহর প্রিয় এক বান্দি। হে ঘটনার পরের দিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি খুব অল্প বয়সেই পিতামাতার কাছ থেকে কুরআন, হাদিস, ফিকহ শাস্ত্রের ইলম অর্জন করেছিলেন। খুব অল্প বয়সেই তার পিতামাতা এই দুনিয়া থেকে চলে যান। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে ইসলামের তাসাউফ ও মারফাতের জ্ঞান অর্জন করতেন। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে অনেক কেরামত প্রকাশিত হয়েছে। একদিন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি ফরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনকি সে সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন, হেসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য তলে উড়িয়ে দিলেন এবং রাবেয়া নিজে উড়ে সেখানে গিয়ে বসে বললেন, জনাব আসুন, যদি পারেন এখানে বসে দুরাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী ও রাসূল ও অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে। এত বড় বড় ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কখনো অহংকার করে নাই। তাদের সকলের ইচ্ছা ছিল আল্লাহ তাআলাকে ভালোবাসতে এবং তাদের ইচ্ছা ছিল আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে। তারা আল্লাহর কোনো কাজে পিছু পা হননি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের এবং আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করেন। আমিন।